এই দিদিরা আসছে। হ্যাঁ তো কি করবো? রান্না করো, আরো লাগবে, ওইটুকু তো হবে না। ওইটুকু তো হবে মানে 1.5 কিলো খাসি মাংস তোমার দিদিরা খেয়ে উঠতে পারবে? ওইটুকু তো হবে না, তুই তো 1.5 কিলো বললি, ওরা তো 7 জন আসছে। আমি আর পারবো না গো, আমি আর পারবো না। সকালবেলা সেই আধার কার্ডের কি প্রবলেম হয়েছে তার জন্য তোমার মায়ের সাথে গেছিলাম। আর কত করব? খাসির মাংস করেছি, ডাল করেছি, বেগুন ভাজা করেছি, দই কাতলা করেছি, আর কি করব বলো তো? সেটা তো বিয়ের আগে মনে করতে হয়, এখন কি করবো বল? আমি তো বলেছি বিয়ের আগে যদি জানতাম যে তোমার মতো একটা হনুমানের গলায় ঝুলছি তাহলে তো করতাম না এরকম রাবণের বংশ। তুই বোন মানুষের বাচ্চা। আমার বাড়ির লোক তোমার বাড়িতে খেতে আসে না, তুমি কি ভুলে যাচ্ছো? তুমি বরঞ্চ আমাদের বাড়িতে গিয়ে গান্ডে পিন্ডে গেলো। তোকে তো নিয়ে এসছি ওই জন্য, ঝিপিটি করার জন্য। আর তো কেউ জুটছিল না, মুখে লাথি মেরে সব চলে গেছিল সব মেয়েরা। তুই তো আমার রানী। রানী না, চাকরানি। একদম ঠিক। এই যে তুমি বুঝতে পারছো, আমার ভালো লেগেছে। যদি খায় তাহলে মাংস নিয়ে আসো, ঢং করো না দাঁড়িয়ে থেকে। আর ম্যারিনেট করতে হবে, আমার আর ভালো লাগে না সত্যি মাইরি। তা আবার হাড়ি করা, সব বড় বড় হাড়ি করা গুলো বার করতে হবে। বার করো, কি করো সারাদিন? তো যাও ওই ওপরে বাংকার থেকে পেরে দাও। আমি পারবো না। তো কি পারবে, শুধু গিলতে? হ্যাঁ। আর ওই জামাইবাবু যখন আসবে মদ গিলবে, আর একটু পকোড়া বানিয়ে দেবো। চাটের জন্য একটু আলাদা করে একটু মাংস রান্না করে দিতে হবে। খুন্তিটা কোথায়? গরম করি তো। আচ্ছা করতে হবে না, ছেড়ে দে। একদম পিছনে একদম সাটিয়ে দেবো খুন্তির সাইজটা একদম। ঠিক আছে, করবে না, একদম করবে না। তোমার দিদির বাড়িতে ওরকম মদ গিলবে, তোমার দিদির অনেক ইয়ে আছে, সে চাট বানিয়ে দেবে, আমি পারবো না। ঠিক আছে, করতে হবে না, ছেড়ে দে। ঢং করো।